আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে 4 তারিখ, তো এখন প্রায় রাত্র 12টা। তো ভাবলাম আপনাদেরকে একটা আমার পোলট্রি ফার্মের একটা আপডেট দিই। কিছুক্ষণ আগে আমার এক ভাইয়ের সাথে, খামারি ভাইয়ের সাথে কথা হয়েছে, তো ভাবলাম আপনাদেরকে একটা আপডেট দেওয়া দরকার। আমি গত 8 তারিখ এবং 7 তারিখ 2 দিনে 2000 করে 4000 মুরগি নিয়েছিলাম, আপনারা জানেন। তো আমার এই মুরগিটা নেওয়া ছিল এই যে উপরে মাচার উপরে, ওখানে বোর্ডিং করছিলাম। মোটামুটি 15-16 দিন রাখার পরে এখানে কিন্তু আমি নিয়ে আসছি। তো আজকে এই মুরগিটার কিন্তু 28 দিন। আর আমার আর একটু সামনের দিকে যে মুরগিগুলো আছে, ওই মুরগিগুলো হলো আপনার 27 দিন, এর একদিন পরে নেয় আর কি। তো যাই হোক, এত রাত্রে আমি ভিডিওতে আসার, আমি দিনের বেলায় চেষ্টা করছিলাম যে আপনাদেরকে আমি একটা আপডেট দিই ভিডিও আকারে, কিভাবে কেমনে কি করতেছি আমার দর্শকদেরকে জানাই। তো এর মধ্যে বিভিন্ন দর্শক আমার সাথে কিন্তু আপনারা ফার্মে মুরগি লালন পালন বিষয় বা কিভাবে মুরগি আমি লালন পালন করি, বা আপনারা অনেকে মুরগি লালন পালন করতে পারতেছেন না, শীতকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা আইবিএস, গাউট, বিভিন্ন রোগ বা খামারে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে। তো আপনারা মুরগি আসলে ওইভাবে লাভবান হতে পারতেছেন না। তো হঠাৎ শহর থেকে উঠে আসলাম। আসলে এই খামারে আমার কি কাজ? আমি এই খামারে আসলে এখন আর আমি যখন বোর্ডিং অবস্থা তখন কিছু কাজ করি, এছাড়া কিন্তু আমি খামারে তেমন একটা কাজ করি না। বলতে আমার একটা ডিউটি হলো, খামারে 2 জন লোক বর্তমানে আছে। একজনের বেতন হলো 15,000 আর একজনের বেতন হলো 10,000 টাকা। তো আমি এই বাচ্চাগুলা কিন্তু গত শেডে মুরগি থাকা অবস্থায় কিন্তু নিয়েছিলাম, তো ওইটা বিক্রি করে দিয়ে এটাতে যত্ন করতেছে আর কি। তো আমার কাজ হলো একটা দেখভাল করা, তারা কি করতেছে না করতেছে, খাবার দিচ্ছে কিনা। এবং আমার যে ওই যে দেখতেছেন ওই পাশে আমার যে কন্ট্রোল বক্স, আমি যদি আপনাদেরকে দেখাই, কন্ট্রোল বক্সটা কাজ করতেছে কিনা, বা তাপমাত্রা ঠিক আছে কিনা, বা মাঝে মধ্যে ডিস্টার্ব করে কিনা, এগুলো আমি দেখভাল করি। আর বিদ্যুৎ আছে কিনা, বা বিদ্যুৎ না থাকলে জেনারেটর বা বিকল্প যে ব্যবস্থা আছে। যেহেতু শীতকাল, ওইভাবে আমার আসলে জেনারেটর দরকার হচ্ছে না। তো সর্বোপরি আমি বিদ্যুৎ থাকার কারণে আমি মোটামুটি একটু আরামই আছি, আলহামদুলিল্লাহ। অন্য টুকটাক কাজ কিছুদিন আগেও ব্যস্ততার মধ্যেই ছিলাম। আপনাদেরকে বলছিলাম যে আমার বড় ভাই, উনি বাড়িতে কাজ করতেছে, ওই দেখভাল আমার করতে হয়েছে। তো 2টা শেডে তখন মুরগি ছিল, একটু ঝামেলা ছিলাম। যাই হোক, এখন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ একদম ফ্রি আছি। তো বৈশা আমিও ইউটিউব আপনাদের মতো দেখি, সময় কাটায় আর টুকটাক খোঁজ খবর রাখি। এখানে কিন্তু আমার 2-2 4,000, এই যে এখান থেকে যে মাছাগুলো আপনারা দেখতেছেন, এইটা কিন্তু একদিন পরে নেওয়া। এটা হলো নিউ হুপের। এই যে দেখতেছেন আমার কন্ট্রোলটা কিন্তু চালু হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, এখানে আমাকে অনেকে ফোন দিয়ে আপনারা বলেন যে ভাই, আমরা তো বিজনেস করতে পারতেছি না, ব্যবসা করতে পারতেছি না। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি যদি আমার অনেকে বলে না যে আপনার ব্যবসার কী অবস্থা। যখন বলি আর কি যে না, আমার ব্যবসার তো আলহামদুলিল্লাহ ভালোই ব্যবসা হয়েছে,
তখন বলে কিভাবে সম্ভব, শুনি তো সবারই লস হয় 80% খামারি লস করে। তো আসলে আমরা যদি এই সেক্টরে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি, আমরা যদি বুদ্ধি করে আর কিছু টেকনোলজি ব্যবহার করি। আপনারা দেখেন এখন কিন্তু শীতকাল, আপনারা যদি একটু খেয়াল করেন, এই দেখেন আমার ফ্যান, একজস্ট ফ্যান চলতেছে। তা আমার মুরগিগুলা কত স্বাচ্ছন্দ্যে আছে আপনারা মনে হয়তো আর বুঝতে পারতেছেন। আমি কিন্তু মোবাইল থেকে আজকে ভিডিও করতেছি, যেহেতু আমার কিন্তু ক্যামেরা আছে, ভিডিও করা তো আমি করিনি। এই যে আমার ফ্যানটা দেখেন কত সুন্দর করে রাত্রেবেলা চলতেছে। তো এখানে এই খামারটা করে কিন্তু আমি 2 ধরনের লাভবান। এই যে দেখেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এই যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু বন্ধ করিনি। তো এখানে কিন্তু আমার 4টা ফ্যানই মজুত আছে। তো এর মধ্যে শুধু এই যে শীতকাল শুধু আমার একটা ফ্যান চলে। তো এই যে দেখেন এখানে কিন্তু এই ফ্যানটা যদি আমি একটু বলি, এই যে এই ফ্যানটা কিন্তু আমার মোটর গত 2 দিন আগে এই যে যন্ত্রপাতিও আছে নষ্ট হয়ে গেছে। তো আমি এটা দিছি কাজ করতে। তো আমার এখানে 4টা ফ্যানের মধ্যে 3টা ফ্যান আমার সবসময় চলে। একটা ফ্যান মানে গরমকালে 3টা চলে, আর শীতকালে আমার একটা ফ্যানই আনাপ। এই 4000 মুরগির জন্য একটা ফ্যানই আনাপ, কারণ পরিবেশ চতুর্দিকে ঠান্ডা। আরও আমার ঘরের মধ্যে গরম করি আমি, যেহেতু পর্দা চতুর্দিকে আটকানো আছে। হ্যাঁ, তো ওই হিসাবে এখন কিন্তু এই যে ফ্যানটা চলতেছে না, এখন তাপমাত্রা বাড়বে, গ্যাস কিন্তু নাই ঘরের মধ্যে। তো আমি যেটা বলতেছিলাম, আপনারা যারা খামার করে লস খাইতেছেন, আসলে আমি আমার বুকে এত সাহস, বা আমি এত সাহস নিয়ে কাজ করতেছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমি যারা 10টা 15টা খামারও করি আমার আর টেনশন নেই, কারণ আমি প্রযুক্তিটা বুঝি কিভাবে ব্যবসা করলে লাভবান হওয়া যাবে। তো আপনারাও যদি ওই প্রযুক্তিগুলো ইউজ করেন বা ওই লাইনে আসেন, তা আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারবেন। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং আমার কথা বলা শ্রবণ করবেন, আপনারা চেষ্টা করবেন। আসলে আমি আপনাদেরকে ভিডিও করার জন্য, ভিউয়ার্স পাওয়ার জন্য কিন্তু আমি কথাগুলো বলতেছি না। আমার যা বলে আমি সবসময় সত্য বলার চেষ্টা করি। তো এই মুরগিগুলো 28 দিন পর্যন্ত কিভাবে এ পর্যন্ত নিয়ে আসছি, তার একটি চিত্র আমি আপনাদেরকে তুলবো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এই পাশে আমার একটা যদি দেখায় আপনাদের, আমি এই যে এটা হলো বাহির, আপনারা যদি দেখেন এখানে আমি এই দিক দিয়ে লিটারটা বের করি। এখানে যে আমার বেল্ট আছে, এই পাশ দিয়ে আমি লিটারটা বের করি। এর পাশাপাশি কিন্তু আমার যে 4টা ফ্যানই এখানে মজুদ আছে। তো আপনারা যারা কন্ট্রোল করবে, দেখেন আমার তো ওই যে চতুর্দিকে এই যে 2 পাশে তিরপাল দেওয়া আছে, এক পাশে এই যে 4টা ফ্যান, আর অন্য পাশে এই যে আবারও আপনারা যদি দেখেন, এই যে দেখেন কিভাবে ফ্যানটা চলে, নিজে নিজে চলছে। তো অটোমেটিক কন্ট্রোল সিস্টেম করার কারণে কিন্তু আমি স্বাচ্ছন্দ্যে এই মুরগিটাকে লালন পালন করতে পারছি, কোনো রোগবালাই ছাড়া। হ্যাঁ, তো এখানে আপনারা আমি যেভাবে মুরগা লালন পালন করি, আপনারা যদি সেমভাবে মুরগা লালন পালন করেন, আমি আশা করি আপনারা লাভবান হতে পারবেন। এখানে 2টা 3টা সিস্টেমে মুরগি লালন পালন করা যায়। তো এই যে দেখতেছেন, এটা মাচা সিস্টেম। এই যে মাচা সিস্টেম, এখানে আপনি যদি 3তলা মাচা করেন কন্ট্রোল সেট করে, তাও করতে পারেন। এটা একটা ব্যয়বহুল খরচ আছে। তো এই খরচটা যারা করতে পারবেন না, এটা যারা পারবেন না, তারা এরকম করতে পারেন। আপনারা যদি এই যে দেখেন, এখানে আমি বাঁশ দিয়ে মাচা করছি। এই যে দেখেন, এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে বাঁশের মাচার উপরে কিন্তু আমি মুরগি রাখছি। এই যে দেখেন, এই যে আপনারা যদি দেখেন, তাহলে এটা হলো 2তলা সিস্টেম। এই যে এখানে দেখেন যে এই লিটারটা কোথায় পড়ে, দেখেন এই লিটারটা কিন্তু এই যে দেখেন, এই যে লিটার এখানে আমাদের টানা আছে, টানা দিয়ে আমরা লিটারটা 2-1 দিন পর সংগ্রহ করে আমরা লিটারটা বাইর করে দিই। ঠিক আছে, এই যে দেখেন ফ্যান বন্ধ হয়ে গেছে, এই যে ফ্যান অটোমেটিক ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেল। তো চতুর্দিকে তিরপাল থাকার কারণে যে উপর দিয়ে দেখেন আমার হয়তো মাচা আছে, নাহলে উপর দিয়ে আমি তিরপাল দিতাম। 2তলায় আমি কিন্তু মুরগি লালন পালন করি বা বোর্ডিং করি। তো সেজন্য আমার উপরে তিরপাল আছে, এই যে বাঁশের উপরে চাটার উপরে তিরপাল আছে, সেজন্য আপনারা হয়তো দেখতেছেন না।
তো যাই হোক, আপনারা এইভাবে করতে পারেন। আর এখানে যে আমার বেল্ট আছে, যে বেল্ট প্রত্যেক দিন কিন্তু এখানে আমার বেল্টগুলো পরিষ্কার করা হয়। তো আপনারা যদি না পারেন অন্তত এই যে একতলা যে সিস্টেমটা, যেটা আমি দেখাইতেছিলাম, এই যে একতলা সিস্টেম, এইভাবেও আপনারা এই যে মাঝে এই যে দেখতেছেন আপনার, এই যে মাঝে আমার 2.5 ফিট ফাঁকা একটা রাস্তা আছে, এখান থেকে আমরা চলাফেরা করি, খাবার দিই, লিটারটা সংগ্রহ করি, মুরগির লিটারটা। তো আপনারা যারা আসলে লিটারে মুরগি লালন পালন করেন, আসলে লিটারে কত ধরনের যে সমস্যা ভাই, আমি 16 সালে খামার শুরু করছি। তো 16 সালে শুরু করার পরে আমি কিন্তু এটা ফেস করছি। আমি অনেক আপনার মতো যারা আপনারা গাড়াগাড়ি করেন ইউটিউবে, আমি সেম আপনাদের মতোই একটা সময় আমি খামার কিছুদিন বন্ধ রাখছি, যে কিভাবে খামারে এই ব্যবসাতে টিকে থাকা যায়, ডেভেলপ করা যায়, মানে বিভিন্নভাবে আমি টেকনোলজি উন্নত রাষ্ট্রগুলা, যেমন ইন্দোনেশিয়া, বিশেষ করে আমি প্রথমে ইন্দোনেশিয়ার ভিডিওগুলো দেখতাম। ইন্দোনেশিয়া আছে, ইন্ডিয়া আছে, তারা কিভাবে সফলভাবে বিজনেস করতেছে। তো প্রথমে তো দেখলাম এটি কন্ট্রোল শেড, তারা কন্ট্রোল শেডের মধ্যে মুরগির লালন পালন তাদের লাভবান, এবং তারা প্রথমে দেখলাম যে মাচা পদ্ধতিতে। তো মাচাতে একটা যে লিটার, এই যে মুরগিটা দেখেন কত সুন্দর, মানে মুরগি এখন 28 দিন, মনে হইতেছে যে দেখেন মাশাআল্লাহ, এই যে মুরগিটা, হ্যাঁ এটা যদি আপনারা একটু খেয়াল করেন, মাশাআল্লাহ এটা দেখেন লিটারের সাথে তাদের কোনো সংস্পর্শ নেই। সাধারণ বাঁশ দিয়েও আপনারা করতে পারেন, যাদের টাকা নাই বাঁশ দিয়ে তো তেমন একটা খরচ হয় না। এখানে কিন্তু 8 ফিট মাচা আছে, এই যে আপনারা যদি দেখেন ওই পাশ থেকে এই পাশটা 8 ফিট, এরপরে আপনি 2 ফিট এখানে ফাঁকা রাখতে পারেন, আমি 2.5 ফিট দিছি। আপনি আপনার খামারের জায়গা অনুসারে আপনি কাজটা করতে পারেন। মাশাআল্লাহ আপনার মুরগির কালারগুলো যদি দেখেন, হয়তো আর 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ মুরগি বিক্রি করতে পারবে। দেখেন যদি আমি একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই, মনে হইতেছে এখনো 28 দিন আজকে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু শরীরের যে পশমগুলো ওঠে নাই। তো সম্মানিত দর্শক, আমার ভিডিও কিন্তু বড় হইতেছে, আসলে আপনারা একটু মনোযোগ দিয়ে যদি আপনারা আমার ভিডিওটা কথাগুলি শুনেন, তাহলে আমি যদি পারি ভাই, আপনি পারবেন না কেন? এর থেকে ভালো ব্যবসা বাংলাদেশে কে আছে যে 30 দিনে আপনি লাভ লস গণতে পারেন? কোনো ব্যবসা আছে 30 দিন পরে আপনি ফিডব্যাক পাবেন? আছে আর কোনো ব্যবসাতে? এখানে আপনার কিছু টেকনোলজি ইউজ করতে হবে। আপনি যদি টেকনোলজি ভালোভাবে ফলো না করেন, কিছু পরিশ্রম না করেন, আমি কিন্তু ভাই এই যে কন্ট্রোল সিস্টেমটা করাতে আমার একটা কাজ কি, আমি কিন্তু ঘুমাই, ঠিক আছে, তারপরে শীতকাল যদি গরম হইতো আমি একটুকু ঘুমাইতে পারতাম না। হ্যাঁ, আমার এমনি কোনো পরিশ্রম করতে হয় না, তদারকি করি একটু, 2 জন লোক আছে তারাই করে। তো এই তদারকিটা কিন্তু অনেক কিছু। এত রাত্রে আমি সজাগ, এই যে দেখেন আজকে 28 দিন, এখানে কিন্তু মেশিনে আমার দেন তাপমাত্রা 23 ডিগ্রি, আমি কিন্তু 25 এখানে দিয়ে রাখছি। তো 25-এর উপর হলে 26 হইলে কিন্তু আমার এখানে যে মেশিনটা রানিং হয়ে যাবে আর কি, ফ্যানটা চলবে, একটা ফ্যানই শীতকালে যথেষ্ট। তো আপনারা এইভাবে যারা মাচা করতে চান, হ্যাঁ মাচা করবেন, আর যারা কন্ট্রোল করতে চান কন্ট্রোল করবেন। যদি কন্ট্রোল করতে গিয়ে কোনো সহযোগিতা লাগে, আমি আপনাদের তো বারবারই আমি বলছি আমি সহযোগিতা করব। আর এই যে এখানে আমি বিশ্বাস করেন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি, শুধু বোর্ডিংয়ের ক্ষেত্রে 2-1 দিন আমি, আপনারা জানেন এন্ড্রোসিন আর রেনামক্স দিয়ে বোর্ডিং করছিলাম। এরপরে কিন্তু আমি কোনো রকম অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত এখানে দিইনি, ঠিক আছে। তো আমাকে অনেকে আসলে, আজকেও ডাক্তার আসছিল স্কোয়ার কোম্পানি থেকে, তারা শুনে তো অবাক, কী কয় ভাই এই ভ্যাকসিন করে নেয়। আসলে এইরকম মাচা পদ্ধতিতে যদি আপনার মুরগিটা লালন পালন করেন, এবং লিটারটা যদি আপনি প্রতিদিনের লিটার এখান থেকে পরিষ্কার করে দিতে পারেন, এই যে দেখেন এখানে কিন্তু তেমন কোনো লিটার নাই, এনে শুধু নিচের ময়লাগুলো আছে, আজকে আমরা এখান থেকে পরিষ্কার করছি। তো আমার খামারে কিন্তু কোনো দুর্গন্ধ নাই। হ্যাঁ, তো আপনারা যারা আমার খামার আমার কাছে আসতে চান, ভিজিট করতে চান, আপনারা আসতে পারেন। আমি আরও 2-4 দিন মুরগিটা রাখবো, হ্যাঁ, বাস্তবে যারা দেখতে চান। হ্যাঁ, তো এই যে দেখেন আমার মুরগি এত সুন্দর লাগতেছে, আর এত সুন্দর, তেমন কোনো ঠান্ডা নেই।
হালকা দুই একটা মুরগির মধ্যে আইবিএস যেহেতু এটা সমস্যা, শীতকালীন সমস্যা এটা থাকবেই। হ্যাঁ, এটা কিছু আছে আমার খামারে, এর আগেও ছিল। ওই পাশে দেখেন কুলিং প্যাড, এদিক দিয়ে হাওয়াটা আসতেছে, আর কুলিং প্যাডে কিন্তু শীতকালেও পানি লাগে না। হ্যাঁ, ওইগুলো এমনি পড়ে আছে, শুধু ফ্যানটা চলে মাঝে মধ্যে, হয়তো আপনারা শুনতেছেন বারবার। এই 2-4-5 মিনিট পর পর ফ্যান 2-1 মিনিট করে চলে, গ্যাসটা বের করে দেয় তাপমাত্রা অনুসারে। আবার এটা যখন তাপমাত্রা কমে যায় এটা কিন্তু অটোমেটিকই বন্ধ হয়ে যায়। তো সম্মানিত দর্শক, ভিডিও আজকে অনেক বড় করে ফেলছি। আমি ছোট মানুষ, আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম। আসলে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি আপনারা বুঝে শুনে যদি ব্যবসা করেন, সামনে যেহেতু রোজা আছে, আপনারা ঈদের যদি চালান নেন, তাহলে আমি আপনাদেরকে একটা পরামর্শ রাখবো, অন্ততপক্ষে রোজার 10 দিন আগে বাচ্চা নেবেন, বাচ্চার চাহিদাটা একটু কম থাকবে। আর যদি ঈদের আগে 2-1 দিন আগে বাচ্চা নিতে চান, বাচ্চা পাবেন না, বাচ্চা কিন্তু মার্কেট ওভার রেট হয়ে যাবে, 70, 80, 100 টাকা বাচ্চা রেটটা ওঠে। তো আমার যারা দর্শক আছেন আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা অন্ততপক্ষে আপনারা কিন্তু রোজার 8 থেকে 10 দিন আগে বাচ্চা কনফার্ম করে ফেলবেন, আপনারা যারা যেখান থেকে নেন ডিলার থেকে। আর নিয়ে আপনারা 60 টাকা 55 টাকার থেকে বাচ্চা নিতে পারবেন। আশা করি 60, 65, 50-এর মধ্যে নিয়ে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। সারা বছর মুরগি লালন পালন করা লাগে না, বুঝে শুনে যদি 2-3টা চালানো আপনারা বছরে দিতে পারেন, আপনারা একটা ফ্যামিলি নিয়ে চলতে পারবেন ইনশাল্লাহ, আমি আশা করি। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ধরনের মাচা করবেন। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমার কাছে কিন্তু সব ধরনের সিস্টেম এখানে আছে। আমি মূলত এগুলো পরীক্ষামূলক, আমার দর্শকদের অনেকে আসেন আমার কাছে, বিভিন্ন জায়গার থেকে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গ্রুপ অফ কোম্পানি এরকম আমার কাছে আসছে। ওনার গ্রুপ অফ কোম্পানি 4-5টা কোম্পানির মালিক আমার কাছে আইসা, প্রাইভেট কার নিয়ে আইসা আমার ভিজিট করে গেছে, আমার সাথে কথা বলে গেছে। কথা হইলো কি ভাই, আমাদের মধ্যে একটা সমস্যা, আমরা শুনি শেষ পর্যন্ত কি বলি, অনেকে কাজ করি কথা মতো, আবার অনেকে মনে করে যে আমি তো অনেক বুঝি, আমার থেকে বুঝি না কেউ আছে, আমি যেটা বুঝি এটাই মনে অনেক ভালো, আমার থেকে মনে বোঝার কেউ নাই। ঠিক আছে ভাই, তো আসলে এরকম করবেন না। যারা আজকে সফল, হ্যাঁ 80% খামারি জ্বরে পড়ছে, কারণ তাদের কিছু ত্রুটির কারণে। ভাই লস আপনি আসেন না আধুনিকভাবে পোল্ট্রি লালন পালন করেন, দেখেন না এই যে মুরগিগুলো দেখলে কি ভালো লাগে না ভাই? একটা লুম্বা উঠছে, বলেন 8 তারিখ মুরগিগুলো নিচ্ছি, এটা হলো সগুনা কোম্পানির বাচ্চা, আয়ার আর কি, লুমেন বাচ্চা যেটাকে বলে। তো এই ধরনের মাচা করেন, লিটারটা পরিষ্কার করেন। হ্যাঁ, মুরগি 2000 জায়গাতে 1000 পালেন না ভাই, 500 পালেন প্রয়োজনে। ব্যবসা হবে না মানে? অবশ্যই হবে। যারা আসলে খামার করে লস খাইতে ডরাইতেছেন, আসলে কি করবো কি না হতাশাগ্রস্ত, আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন, আমার খামারটা ভিজিট করেন, দেখেন আমি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করছি কিনা। আমি আগে অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করতাম, আমার কিন্তু আপনারা যদি আমার গত চালানো দেখেন, মোটামুটি বিভিন্ন 4041 মুরগিতে কিন্তু আমি 40,000 টাকার মেডিসিন খাওয়াইছি, কিন্তু এগুলো এমনি প্রিভেন্টিভ ডোজ, অ্যান্টিবায়োটিক দিইনি। গত চালানো আমি দিইনি, এ চালানো আমি অ্যান্টিবায়োটিক দিই, এ চালানো আরও অনেক কম মেডিসিন ব্যবহার করছি আমি। ওই যে এন্ডোপেন, লাইসোবিট, লিভার টনিক, কিডনি কেয়ার, এগুলো আমি মাঝে মধ্যে আপনার ব্যবহার করি। তো সম্মানিত দর্শক, আজকে আসলে অনেক বড় ভিডিও করে ফেলছি, আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন। আসলে বিরক্ত নিয়েন না, আমি যারা প্রান্তিক খামারি আছেন, আমি এলোমেলোভাবে কথাগুলো বলছি। আপনারা যদি এই ব্যবসাতে টিকতে চান, অবশ্যই আপনারা যার সামর্থ্য অনুযায়ী যে অবস্থায় শেড আছে, কোনো সমস্যা নেই, আমাকে বলবেন, আমি আপনাদেরকে যুক্তি এবং পরামর্শ দিয়ে এটা মডিফাই করে যে অবস্থায় আছেন ওই শেডটাকে আমি ইনশাল্লাহ কন্ট্রোল করে দেব। হ্যাঁ, যেটাকে নতুন করে করতে হবে এমন না, যে অবস্থায় আছেন ওইটাকে করা যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি আপনাদেরকে কন্ট্রোল করে দেব অল্প টাকার মধ্যে। এবং আপনারা চেষ্টা করুন এই ধরনের বাঁশ, হ্যাঁ এই ধরনের বাঁশ আপনাদের এলাকায় পাওয়া যায়, আপনারা যদি খেয়াল করেন। এই দেখেন আমি কিভাবে বাঁশটা ইউজ করছি, এই যে দেখেন, আপনারা যদি একটু দেখেন, এই যে বাঁশটা দিলাম,
এই যে পালা আছে এখানে, এই যে দেখেন নাট দিয়ে আটকাই দিলাম। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন। তো আপনারা কিন্তু এই ধরনের বাঁশের মাচা একদম সস্তায় করতে পারবেন। লিটারটা যাতে গড়ে না থাকে কোনো রকমই, আপনারা এই লিটার আপনারা গড় থেকে সরাই দিবেন। এই চিন্তাটা সবসময় রাখবেন যাতে গড়ে কোনো গ্যাস না হয়। আজকে দেখেন এই যে খাবারটা খাচ্ছে, এখানে যদি খায়, এখানে যদি 20টা থাকে, লিটার থাকে, পায়খানা থাকে, তাহলে এই মুরগি আসলে কিভাবে বড় হবে বা এই রোগবালাই তো এখান থেকে আসে। হ্যাঁ, আমরা এই সমস্যা হামেশা নরসিংদীতে এক ভাইয়ের, আপনার মনে হয় আমার ভিডিও দেখছেন, এক ভাইয়ের আমি ভিডিও করে দিয়েছিলাম, খামার করে দিয়েছিলাম কন্ট্রোল শেড। তারপরে উনি হামেশার যন্ত্রণায় অনেকদিন ভুগতেছিল। তো ওনারা আমি অনেকদিন ধরে বললাম যে ভাই আপনি একটা এইভাবে মাচা করেন আমার মতো, হ্যাঁ, সিঙ্গেল করেন না, 3 তলা মাচা বেল সিস্টেম করতে এমন কোনো কথা না, সিঙ্গেল করেন, মুরগি যা লালন পালন করেন তাই করেন, একটু ঘন হবে কিন্তু তারপরে মাচাতে করলে ঘন হইলেও মুরগিটা রাখা যাবে, মাচাতে একটু বেশি রাখা যায় ফ্লোর থেকে। তো উনি এখন আমাকে আল্লাহর মতে উনি ফোন দিয়ে অনেক খুব স্যাটিসফাই, উনি আমাকে জন্য বলতে শামীম ভাই আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা ভাই, 19 দিনে 1 কেজি হয়ে গেছে। তো ওনার যে আনন্দ, ওনার অনুভূতিটা আমি বুঝতে পারছি। তো আপনার কথা যদি শুনতাম ভাই আগে আমার আসলে ভালো হইতো এই শীত। যাই হোক, তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যারা আসলে এখনও বুঝতেছেন না আমার ভিডিও, আমার কথা আমি আসলে আপনাদেরকে বোঝাইতে পারি নাই, তাদেরকে বলবো আপনারা আসেন আমার কাছে। আপনাদের এই যে মাচা কেমনে করবেন, কি কি কন্ট্রোল শেডের কিছু পরিচর্যা আছে, হ্যাঁ, কন্ট্রোল শেড করলে কি কি অসুবিধা সুবিধা এগুলো আমি হাতে কলমে বোঝাই দেবো। আপনারা যদি আসেন আমার খামারে, যারা ইদানিং আসতে চান, মুরগি আমি বিক্রি করে দিয়ে আবার 20 বা 18 তারিখ মুরগি নিবো, যে রমজানের ঠিক 10 দিন আগে আর কি। তো এর মধ্যে আমি বিক্রি করে দেবো। এর ভিতরে যারা আসতে চান আইসা দেখে যেতে পারেন এই মুরগিগুলোকে আমার। আর আমার কাছে যদি আপনারা দেখেন পাত্র যদি বিভিন্ন ধরনের পাত্র আছে। তো একটা জিনিস অনেকে প্রশ্ন করেন, ভাই এই নিপলদা পানি খেয়ে কি পুষে? ভাই এই মুরগিগুলা আমি কিন্তু পাত্র দিয়ে পানি খাওয়াই না, আপনারা তো দেখতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কিভাবে পানি খায়। জি ভাই, যা আসে এই অল্প পানি খেয়ে ইনশাল্লাহ মুরগি বড় হয়। এটা একটা সুন্দর প্রযুক্তি এবং বৈজ্ঞানিক প্রযুক্তি। অনেকে মনে করেন হয়তো এত কম পানি খায় পুষে না, না ভাই, এই মুরগি তার প্রয়োজনীয় পানি সে ঠিকই গ্রহণ করে নেয় সময় মতো। তো সম্মানিত দর্শক, তো সকলের উদ্দেশ্যে আর কি বলবো, কিছু বলার নেই। আপনারা যারা হতাশাগ্রস্ত, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার নাম্বারটা হলো 01736124690। অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আগামী 4-5 দিনের মধ্যে আসলে বর্তমান যে শেডটা আছে সেটা দেখতে পারবেন। তো সম্মানিত দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।